আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। আন্তর্জাতিক নারী দিবস আজ। বাংলাদেশ সহ সারা বিশ্বের সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর দিনটি পালন করা হয়। জাতিসংঘ 1975 সালে 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। সারা দেশে আজ সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও সংস্থা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় পুলিশ সুপার ফারজানা ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার এবং ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহবুবা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের নওগাঁ সংবাদদাতা জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল রানা। আলোচনা সভায় বক্তারা সকল ক্ষেত্রে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক AHM ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার এহসান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন বক্তব্য রাখেন। এদিকে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। আজ সকালে উপজেলা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। শুরুতে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, যুব উন্নয়ন অফিসার SM নাসির উদ্দিন বক্তব্য রাখেন। এদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা আফিয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা। রাজশাহীতে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম ও নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা সমাজসেবা সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম একটি নারী বান্ধব ও সার্থক কার্যক্রম। এই কার্যক্রম নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়ন ক্ষেত্রেও এই কর্মসূচি অত্যন্ত প্রাসঙ্গিক। পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকারা অনেকে জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন, যা এই কর্মসূচির সফলতার চিত্র ও নারী নেতৃত্ব বিকাশের বহিঃপ্রকাশ। সেমিনারে মূল প্রবন্ধ স্থাপন করেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহিনওয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবার পরিচালক সৈয়দ মোস্তাক হাসান। রমজানে নিত্যপণ্যের বাজারে তদারকি কার্যক্রমের জন্য গঠিত বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে 4 প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন অপরাধের জন্য 2,55,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ দিনব্যাপী পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর, অনন্ত বাজার ও মুজাহিদ ক্লাব বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বিশেষ টাস্কফোর্সের
টিমের সদস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, অভিযানে দক্ষিণ রাঘবপুর বাজারের হোসেন ফুডকে 2 লাখ টাকা, অনন্ত বাজারের সাত্তার ভান্ডারকে 4,000 টাকা, মেসার্স আয়াত স্টোরকে 1,000 এবং লাবণী ফুড ইন্ডাস্ট্রিকে 50,000 টাকা জরিমানা করা হয়। তদারকির কার্যক্রমে উপস্থিত ছিলেন টাস্কফোর্সের সদস্য ও পাবনা জেলা পুলিশের একটি টিম। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 27%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:14 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5:01। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে 7টায়।